আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমি আবার হাজির হয়েছি খুব সহজ এবং মজার একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই তৈরি করার জন্য চিকেনটাকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দেব গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দেব কিছুটা টমেটো সস। এবার চিকেনের সাথে মশলাটা ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, মশলাটা চিকেনের সাথে ভালোভাবে সেট হওয়ার জন্য। মাখা হয়ে গেছে, এবার রেখে দিচ্ছি। এবার আমি ময়দাটা রেডি করে নেব। এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা, হাফ কাপ দিয়েছি কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিলাম গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। 15 মিনিট পর চিকেনটাকে আমি বের করে নিয়েছি। এবার ময়দার সাথে কোট করে নেব। কিছুক্ষণ ময়দার মধ্যে গড়িয়ে এবার একটি পাত্রে পানি নিয়েছি, পানির মধ্যে চুবিয়ে আবার ময়দার মধ্যে গড়িয়ে নেব। এভাবে 2 থেকে 3 বার পানির মধ্যে ভিজিয়ে বারবার পানির মধ্যে ভিজিয়ে ময়দার মধ্যে গড়িয়ে লেয়ারটাকে পুর করে নিতে হবে। চিকেনটা যেন দেখা না যায়, একদম ঢেকে দিতে হবে। আমি আরও একবার ভিজিয়ে নিচ্ছি। আরও একবার ময়দার সাথে গড়িয়ে নিচ্ছি। এভাবে সবগুলো চিকেন আমি কোট করে নিব। চিকেনটা কোট করা হয়ে গেছে। সবগুলো চিকেন আমি কোট করে নিয়েছি এভাবে। এবার ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিনের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার চিকেনগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মাঝারির চেয়ে একটু কমে রাখতে হবে, যাতে করে চিকেনের ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়। অনেক সময় দেখা যায় চিকেনের ওপরটা সেদ্ধ হয়ে গেছে, অনেকটা ক্রিস্পি হয়ে গেছে, কিন্তু খাওয়ার সময় মনে হয় হাড্ডির ভেতরের যে জুসটা সেটা বের হয়ে আসে। আঁচ কমিয়ে অনেকক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে ভাজতে হবে, তাহলে আর হাড্ডির মধ্যে যে লাল রঙের জুস বের হয় সেটা আর থাকবে না। সবগুলো চিকেন আমি এভাবে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন ফ্রাই। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।